সব সময় যে মাছ মাংস খাওয়ার জন্যই মনটা ব্যাকুল হয়ে ওঠে ব্যাপারটা এরকম না। শাকসবজি খাওয়ার জন্যও মনটা ব্যাকুল হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো আসলে যেটা বলছিলাম, আমার খুবই ইচ্ছা করেছিল কচুর শাক খাওয়ার জন্য। কচুর শাক খাওয়ার জন্য আমার মনে হয় পরাণটা যায় যায় অবস্থা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কচু শাকের কথা পরে বলি। এখন যেটা আমি শুরু করলাম সেটা হলো ইলিশ মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না। তো ফুলকপি তো এখন নতুন নতুন উঠেছে, খেতে তো খুবই ভালো লাগছে। আর যদি হয় ইলিশ মাছ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো ইলিশ মাছের সাইজ খুব একটা বড় ছিল না, কিন্তু তার মধ্যে ডিম ছিল। আর এদিকে কুমড়া বড়ি তো থাকতেই হবে। শীতের দিনে ফুলকপির তরকারিতে কুমড়া বড়ি না থাকলে আসলে আমার কাছে মনে হয় জমে না। তো এরকম ব্যাপারটা, তো খেয়ে নিলাম। আবার এদিকে ছিল মসুরের ডাল দিয়ে, ভেন্ডি দিয়ে, টমেটো দিয়ে হাতে মেখে রান্না করেছিলাম। তো এটাও খুব মজার ছিল, খেয়ে নিয়েছি। এখন যেটা খাওয়ার জন্য আমার মনটা বেশি ব্যাকুল হয়েছিল সেটা হলো কচুর শাক। এত খেতে ইচ্ছা করছিল কয়টা দিন ধরে। তো আসলে মাঝে মাঝে কখন যে কোনটা খেতে ইচ্ছা করে মন, এটা বলা মুশকিল। তো এই কচুর শাকটা ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আমি ঘন্ট করেছিলাম। কিন্তু এই যে মাথাটা এভাবে আস্ত আছে কেন, আমি আসলে এর সাথে ভেঙে কখনোই দিই না। আমার কাছে মনে হয় যে ভেঙে দিলে কাটা কাটা হয়ে যায়, কাটা বাছবো না খাবো। তো সেই জন্য আমি কিন্তু কখনোই এইভাবে ভেঙে দিই না, আস্তই থাকে। খেতে এত মজা হয়েছিল আর কচু শাকটা আমি একদম পরাণ ভরে খেয়েছি, এত মজা লেগেছে। তো যাই হোক, কচু শাক তো খেয়ে নিলাম। এরপরে শেষ পাতে যেটা খেয়েছিলাম সেটা হলো সিম, আলু, বরবটি। তো এরকম কয়েকটা তরকারি দিয়ে, মনে হয় বেগুনও ছিল, আসলে ভুলে যাই। তো সব রকম তরকারি দিয়ে পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ, বাটা মাছ, পাঁচমিশালি মাছ যেটা বলে, তো সেই মাছটা দিয়ে হাতে মেখে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিলাম। এই তরকারির কথা বলার আর কিছুই নাই, খুবই মজার। তো যাই হোক, সব কিছু মিলায়ে আজকে ভাতটা অনেক বেশি খেয়ে ফেলেছি, কারণ সবগুলি তরকারি ছিল মজার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।